তা তোমার জামাই রাজি হবে তো? রাজি হতে হবে বড়দি। আমার মেয়েকে যখন বিয়েটা করেছে, আমার মেয়ে যখন ওই বস্তিতে গিয়ে রয়েছে মুখ বুজে এখনো অবধি, তারপরে আমার মেয়ের ভালোর জন্য যদি আমি কিছু অ্যারেঞ্জ করি সেটা লালনকে মেনে নিতে হবে। লালন তো তোমার মেয়েকে আর বিয়ে করেনি, তোমার মেয়ে লালনকে জোর করে বিয়ে করেছে, ঠকিয়ে। যখন বলবে বলার সময় এই কথাটাও বলো। বড়দি আমি একটা কথা বলি, এই যে বারবার ঠকিয়ে ঠকিয়ে বিয়ের কথা বলছো, কি এমন রাজপুত্তর গো লালন তোমাদের, হ্যাঁ? যে আমার মেয়ে সবাইকে ঠকিয়ে ওকে বিয়ে করবে, ওকে ঠকিয়ে ওকে বিয়ে করবে, এমন তো কিছু রাজপুত্তর নয় যে ওকে বিয়ে করে আমার মেয়ের জীবনটা বর্তে গেছে। আর চড়ুই লালনকে বিয়েটা করেছে বলেই তোমাদের ফুলঝুরির এখন এত রমরমা বর্তি। মেজো বৌদি, মিনিদির গায়ে একদম হাত দেবেন না আপনি। তোমার কথায় তুমি মাঝখানে কেন কথা বলতে এসছো? কেন বাধা দিচ্ছ? দুদিনের যোগী বৌমনি না হয় দুদিনের যোগী, কিন্তু আমি তো এ বাড়িতে ছোটবেলা থেকে আছি, আমি বাধা দেবই। আমার সামনে সোনা দিদির গায়ে আঙুল ছোঁয়াবে না। বাপরে বাপ, কি দজ্জাল! মারতে আসছে। মিনি বাড়াবাড়ি করবি, ওর হাতে মাখিয়ে কি আমি বাঁচতাম বল? হ্যাঁ, বাড়াবাড়ি করবি না। সোনা দিদি কোনো বাড়াবাড়ি করছে না মেজো মামি, তুমি দয়া করে আর বাড়াবাড়ি করো না। এদিকে এসো মিনিদি, এদিকে এসো। ও বাবা, ও বাবা, ও মারতে আসছে। দাঁড়াও এখানে, হ্যাঁ, চুপ, হ্যাঁ চুপ চুপ চুপ। হ্যাঁ, দেখেছো, দেখতে পাচ্ছ মেয়েকে? আমি তোমাকে বলে দিচ্ছি বড়দি, ও যদি আর একটাও বাড়তি কথা বলো কিন্তু সত্যি মার খাবে আমার কাছে। ও, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার মেয়ের গায়ে হাত তুলবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আমি কি এতই অক্ষম মা? কি ভেবেছো তুমি? না 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 না, তুমি অক্ষম কেন হতে যাবে? নিজের মেয়ে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টোপাল্টা চারটে কথা বলে তখন শাসনটা শুধু তুমি করতে পারো না, আর অন্য কেউ যদি শাসন করে তখন তাকে চারটে বাজে কথা শোনাও। তোমার কালচার নিয়ে না আর কথা বলো না বর্তি। শাট আপ, যা শাট আপ মেজো বৌদি। আর একটা খারাপ কথা বলবে না। কি ভেবেছো তুমি? কি ভাবো নিজেকে? তুমি যা খুশি করতে পারো, যাকে যা খুশি বলতে পারো। নেহাত মেজদাকে সম্মান করে তাই তোমার কিছু বলতে পারি না। শোন শোন বুলেট, তুই আমাকে সম্মান করিস বলে আমার বউকেও সম্মান করতে হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, অপমান করো, পাঁচটা লোকের সামনে বউকে আরো অপমান করো, যাতে ওরাও সুযোগ পায় আমাকে অপমান করার। তোমার সমস্যাটা কি বলো তো মেজদি? ফুলঝুরির জন্য যদি একটা ভালো সম্বন্ধ এসেও থাকে, তাতে তোমার প্রবলেমটা কি? চড়ুইয়ের জন্যও তো ভালো সম্বন্ধ আসতে পারতো, কিন্তু তোমার মেয়ে তো তার অপেক্ষা করেনি। সে তো নিজের জীবন নিজে বেছে নিয়েছে এবং অন্যকে ঠকিয়ে সেটা করেছে ও। শোনো বড়মা, আমি না এই সমস্ত বিষয়ে তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। তোমার নিজের জীবনে তো প্রচুর কীর্তি কেলেঙ্কারি স্ক্যান্ডাল আছে, আগে সেগুলো তুমি মেটাও, তারপর আমাকে কথা বলতে এসো। মানে কি কীর্তি? হ্যাঁ, বড় কি কীর্তি? কি করেছে ও? কথার উত্তর দাও। একটা কথা বলে দিলে তো হবে না। কি করেছে ও? আচ্ছা চান্দ্রি, আর যেচে কত অপমানিত হবে বলো দেখিনি? হ্যাঁ, তুমি একটা কথা ভুলে যাও না যে তোমার সঙ্গে আমারও কিন্তু একটা সম্পর্ক এখন অব্দি আছে, মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তুমি আমার লিগ্যাল ওয়াইফ, সুতরাং তোমায় অপমান যাকে যাক তুমি বুঝবে না, তুমি বুঝবে না যে এতে আমি কতটা অপমানিত হচ্ছি, তুমি বুঝতে পারবে না। ওহ, এত লুস্টক করো তুমি, এত 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 লুস্টক করো। ওহ, শোনো মেজদি, যে কীর্তি কেলেঙ্কারি হয়ে থাকুক না কেন, আমার নামে অন্তত কেউ এই কথাটা বলতে পারে না যে আমি আমার মেয়েকে শিখিয়ে অন্যের সংসার ভাঙি। কি বললে তুমি? কি বললে তুমি? এত বড় কথাটা তুমি কেন বললে আমাকে? ঠিক বলেছি, এই কথাটা তো সবাই জানে, কিন্তু কেউ মুখে বলে না।
আমি আজ তোমার মুখের ওপর স্পষ্ট কথাটা বললাম, আর তুমি খুব ভালো করেই জানো আমি যেটা বলেছি ঠিক বলেছি। তুমি যা করো আমি সেটাই বলেছি। আমার জন্য এত অশান্তি তো? আমি চলে গেলেই তোমরা সবাই শান্তি পাবে। বেশ, তবে তাই হবে। আমি চলে গেলে চড়ুই দিদিও সুখে সংসার করতে পারবে। আমার জীবনটা তো বরবাদ হয়েই গিয়েছিল। যা পেয়েছি সবকিছু ঈশ্বরেরই দান, তাই ঈশ্বর যা চায় তাই হবে। তবে একটা কথা, বিয়ের আগে আমি ওই ছেলেটার সাথে একবার কথা বলতে চাই। হ্যাঁ বলবি তো, একবার কেন 100 বার কথা বলবি। হ্যাঁ শোন পুজলি, বিয়ের আগে কথা বলে নিবি, তারপরে বিয়ে করবি। কেন বিয়ের আগে আবার কথাবার্তা কি? সে দেখো দেখিনি। শোনো শোনো কি হয়েছে জানো তো, এখনকার দিনে না বিয়ের আগে ছেলেমেয়েরা কথা বলে না, তারপরে বিয়ে করে। না না, ওসব কিছু দরকার নেই। আমার কথা বলার কি আছে? বাড়িতে এসছে সবার সঙ্গেই তো কথা হয়েছে, ওরা আবার আলাদা করে কথা বলার কি আছে? আরে বাবা, দুজন দুজনকে তো চিনিস না, কি কথা বলবি তোরা? তোর যদি কোনো শর্ত দেওয়ার থাকে তুই আমাকে বলে দে, আমি কথা বলবো। কেন এত ভয় পাচ্ছ দিদা? বিয়ে যখন করতেই হবে তখন কথা বলাটা দোষের কি বলো তো? তুমি তাহলে এই কথাটা সবার সামনে পরিষ্কার করে বলো ফুলচুরি, যে তুমি এই বিয়েটাতে রাজি। হ্যাঁ, আমি তো বললাম, সবার সামনেই তো বলছি, শুভ কাজে দেরি করতে নেই গো। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বিয়ের দিন ঠিক করো। আমি ওই ছেলেটাকে বিয়ে করতে রাজি। দুপুর ভোরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসান, চোখ জ্বালা করে জ্বালা ভুলে থাকা প্রতিদিন জাগে প্রতিদিন প্রতিদিন জাগে প্রতিদিন ওরে, হাওয়া সংসব স্বপ্নরা পড়ে, তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় কোটে ধুলো কোনা। আমার যে কি আনন্দ হচ্ছে তুই দেখিস ফুলচুরি, তুই জীবনে খুব সুখী হবি, খুব। তুই যে কত ভালো একটা ছেলে পেয়েছিস না, পরে বুঝতে পারবি। খুব ভালো থাকবি তুই, দেখিস। ধুলো কোনা ওরে হাওয়ায় হাওয়ায়। ওমা, লালন, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো ভেতরে এসো। না, এই ঢুকতে ঢুকতেই খবরটা পেলাম, তাই দাঁড়িয়ে গেলাম। লালন, চড়ুই ভালো আছে? ঠিক আছে আমার মেয়েটা? চড়ুই কেমন আছে সেটা আপনি নিজেই ফোন করে জিজ্ঞেস করে নিন। আপনার মেয়ে হয়তো আপনাকে সত্যি কথাটাই বলবে। হ্যাঁ, সে আমি তো ফোন করতেই পারি, তুমি তোর হাজবেন্ড হও, তোমার কাছে আমি চড়ুইয়ের খোঁজ নিতে পারি না? দেখুন, চড়ুইয়ের তো খারাপ থাকার কিছু নেই, ওর তো ভালো থাকারই কথা। নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে পেরেছে, ভালো কেন থাকবে? ধুলো কোনা